বিরুদ্ধে চলো যাই যুদ্ধে মাদকের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও দক্ষিণপাড়া বাগারপাড় মসজিদের সামনে আমাদের সকলেই মুরব্বী এবং যুব সমাজ সকলে মিলে আমরা একটা প্রতিজ্ঞা করব যে আমাদের এই সমাজ থেকে আমরা মাদক মুক্ত করব। তো এই ক্ষেত্রে আমাদের মুরব্বী যারা আছেন, যুব সমাজ যারা আছেন, তারা সোচ্চার হন। আসলে কোরআন শরীফের মধ্যে এবং হাদিসে আমরা যতটুকু জানতে পারছি এই জিনিসটা হারাম। তো এই কারণে হারাম যেন আমরা হারামের সাথে কেউ সম্পৃক্ত না হই, এটাই হলো কথা আর কি। তো আমরা সবাই মিলে যদি উদ্যোগ নিই, ইনশাল্লাহ কেউ এটা করতে পারবে না এবং ভবিষ্যতের জন্য সবাই সতর্ক থাকে। মাদকটা দিন দিন কিন্তু আসলে বেড়ে যাচ্ছে। প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এটার পাশাপাশি যদি আমরা সামাজিক ও পারিবারিকভাবে যদি এটাকে বন্ধ করার জন্য পদক্ষেপ না নেই, তা আসলে আমাদের পাড়াটা মনে হয় আস্তে 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 বেড়ে যাবে। তো আসলে রাষ্ট্রীয় এবং প্রশাসনিকভাবে তো পদক্ষেপ এটা পূর্বে থেকে ছিল, কিন্তু আমরা সামাজিক এবং পারিবারিকভাবে পদক্ষেপটা দুর্বল হওয়ার কারণে মাদকটা দিন দিন বেড়ে যাচ্ছে। অনেক সময় দেখা গেছে একটা ছেলে মাদকের সাথে জড়িত, কিন্তু তারা যদি বাধা দেওয়া হয়, তার পিতামাতা কয় তারটা দেখা তোমরা কী হয়েছে, এগুলো বলা যাবে না। কারণ হের ছেলের কারণে আরও 10টা ছেলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আরেকটা কথা হচ্ছে তাড়াতাড়ি করে এই পাড়া থেকে মাদককে মুক্ত করতে হবে, মাদককে নির্মূল করা এই জন্য প্রয়োজন। একটা ছেলের কারণে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কয়েকটা ছেলে এটার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা কথা হচ্ছে অনেকে এমন কয় যে মাদকটা এই যে মনে করেন অনেকে কয় মাদক বিক্রি করে না, মাদক বিক্রি করে না, কিন্তু তাতেও অনেকে আছে আমাদের পাড়ার আমরা যতটুকু জানছি মাদক অনেকে সেবন করে। মাদক সেবন করে, তার পিতামাতা জানে, গার্জিয়ানরা জানে, জানার পরও গার্জিয়ানরা পক্ষ থেকে কোনো পদক্ষেপ নাই। আমি তাদেরকে বলবো, আপনারা পাড়ার মধ্যে যদি কেউ মাদক সেবনের সাথে বা মাদক বিক্রির সাথে কেউ কোনো সম্পৃক্ততা পান, সাথে সাথে আপনারা পারিবারিকভাবে একটা ব্যবস্থা নেবেন। যদি ব্যবস্থা নিয়ে না হয়, তারপরে আমরা লাভলু ভাই আছে, কাশেম স্যার আছে, যারা সমাজের নেতৃত্বস্থানীয় আছে, তাদেরকে জানাইবেন। তাদেরকে দিয়েও বুঝাইয়াও যদি সমাধান না হয়, সাথে সাথে প্রশাসনকে অবগত করিয়া প্রশাসনের কাছে তাকে সফর করে দিবেন। মানে এই কথা সবাই একমত কিনা? যদি পারিবারিকভাবে সামাজিকভাবে যদি আমরা সম্ভব না হয় তাকে নির্মূল করার, সাথে সাথে আমরা পাড়ার সবাই মিলে তাকে প্রশাসনের কাছে হস্তক্ষেপ করব, সবাই একমত নি? আমাদের সমাজ না, শুধু সমস্ত বাংলাদেশের মধ্যে মাদকাসক্ত হয়ে গেছে। তো আমরা আমাদের সমাজকে ঠিক রাখতে হইলে আমরা সবাই যদি একাত্মভাবে সবাই যদি আমরা একযুগ হই, যারা গার্জিয়ান, যারা মাদকাসক্ত যারা গার্জিয়ান আছে, তাদেরকে আমরা অবগত করি যে আপনাদের ছেলেরা মাদক গ্রহণ করতেছে, মদ খাইতেছে, আপনারা এটার প্রতিকার করেন। তারা যদি না করে, তাহলে আমরা সমাজে সবাই একত্রিত হয়ে এটার প্রতিকার করব ইনশাল্লাহ। আর যদি এত যদি না হয়, এরপরে আমরা প্রশাসনের সাহায্য নিব আর কি। তো মাদকমুক্ত আমরা সমাজ করতে চাই, সবাই সহযোগিতা করবেন। এক মহিলা ওনার স্বামীর নামে একটা অভিযোগ নিয়ে আসছে। অভিযোগটা হচ্ছে যে উনি বলতেছে যে হুজুর, আমার স্বামী এতটা জুয়া আসক্ত, এতটা মদ আসক্ত, নেশাগ্রস্ত, যে এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে আমার ঘরের সব কিছু বিক্রি করে দিছে। তো উনি বললেন যে এতেও আমার কোনো আফসোস ছিল না। আমি আল্লাহর কাছে কাঁদছি আর সেটা বলছি যে আল্লাহ, হয়তো আমার নসিবে এমন একটা স্বামী ছিল। তো পরবর্তীতে উনি যে কথাটা বলছে সেটা আসলে অনেক একটা বিধরম কষ্টের একটা জায়গা। তো উনি বললেন যে আমি বাবার বাড়ি থেকে এবং স্বামীর কিছু অর্থ দিয়ে আমি আমার মেয়েকে শখ করে একজোড়া কানের জিনিস বানাই দিছিলাম। রাতের বেলা মা মেয়ে ঘুমাইছি, সকালবেলা উঠে দেখি মেয়ের কানের জিনিস নেই। তো পরে খবর নিয়ে দেখলাম যে আমার ওই স্বামী, পাষাণ স্বামী বলতে লজ্জা লাগে, নিজের মেয়ের কানের জিনিসগুলা রাতের বেলা খুলে নিয়ে এগুলা বিক্রি করে নেশার টাকা জোগাড় করছে। নাউজুবিল্লাহ। এই জন্য এটা এতটা তিক্ত, এটা এতটা বিষাক্ত, যারা যে যুব সমাজ, যে যুবক তরুণ এই নেশার মধ্যে আবক্ত হয়েছে, তার জীবন ধ্বংস। সেই মাদকের টাকা জোগাড় করতে, এই নেশার টাকা, জোয়ার টাকা জোগাড় করতে সে এলাকার মধ্যে চুরি ডাকাতি, ছিনতাই, বিভিন্ন ধরনের অকর্ম এবং অশ্লীল কাজের মধ্যে সে লিপ্ত হবে। এই জন্য আমি আমার তরুণ যুবকদেরকে বলবো, যদি কেউ ভুল পথে এগিয়েও যায়, আল্লাহ যেন এখনও সময় আছে,
আমরা এই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এই উক্তর মাধ্যমে আমরা আমাদের যুব সমাজ আমরা এখনই ফিরে আসি। মাদক বর্তমান সংক্রামক ব্যাধির মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমাদের এই পাড়ায় নাই এমনটা না, আমাদের পাড়ায় যারা এই ধরনের এই মাদক সেবনকারী বা মাদকের সাথে সংযুক্ত আছে, আমরা অনেক পূর্ব থেকেই তাদের একটা ছোটোখাটো তালিকা আছে। এখন আবার নতুন করে কিছু আবিষ্কার হয়েছে। আমরা তাদের অভিভাবককে এবং তাদেরকে বলবো, তোমরা হুঁশিয়ার এবং সাবধান হয়ে যাও। আর না হয় আমাদের পরবর্তী প্রোগ্রাম থাকবে যে আমরা পাড়ার সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে বসবো এবং তাদের অভিভাবকের সামনে তাদেরকে আমরা হেনস্থ করার চেষ্টা করব। আপনারা সকলে জানেন দেশের মধ্যে যে আমাদের প্রধানমন্ত্রী সহ এবং আমাদের বর্তমান এমপি উনি মাদক জিরো টলারে নিয়ে আসার জন্য বলছে। তো এই জন্য প্রত্যেক জায়গায় যারা নেতাকর্মী আছেন তারা সকলের উপর দায়িত্ব দিচ্ছে তাদের সমাজকে, তার পাড়াকে, তাদের গ্রামকে তারা ঠিক রাখার জন্য, তাদের ইউনিয়নকে। তো এই হিসাবে আমি প্রথমে বলবো যে একটা ভালো সন্তান বানান, দেশ সুন্দর রাখুন, পরিবেশ সুস্থ রাখতে সহায়তা করুন। এটা সকলের নৈতিক দায়িত্ব। আমি কিছুক্ষণ আগেও বলছি যে মানুষের নৈতিক নামাজ রোজা নয়, নৈতিক দায়িত্ব হিসাবে আমাদের ছেলে সন্তান কোথায় যায়, কি করে, এই বিষয়গুলি আমাদের তদন্ত করতে হবে। হাজী জসিমউদ্দিন জসিম এমপি নির্বাচিত হওয়ার পরে মাদককে জিরো টলারেন্স ঘোষণা করছে সারা বুড়িচং ব্রাহ্মণপাড়া, এবং প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়াও এটা জিরো টলারেন্স ঘোষণা করছেন। তো এই জসিমউদ্দিন জসিম সাহেবের আমাদের এই নির্বাচনী এলাকায় জসিমউদ্দিন জসিম সাহেব আপনারা দেখতেছেন রাত্র নিশি উনি যাইয়া মাদকের ইয়াতে হানা দিতেছে, মাদক ধরতেছে, উনি নিজে যায় এবং প্রশাসন লইয়াও যায়। উনি কোনো সময় প্রশাসন লইয়া যায়, কোনো সময় নিজেই যায়। তো এইভাবে উনি যেহেতু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাইলে আশা করি মাদক নির্মূল হবে ইনশাল্লাহ। তো আমাদের এই পাড়ায় আমাদের তো এটা গুরু দায়িত্ব। আমাদের এই পাড়ায় তো আসলে মাদক তেমন একটা ছিল না, তো এই মাদক আমাদের পাড়ায় কিন্তু এখন আইসা গেছে। তো এই যে মাদক যে শুরু হয়েছে, এইটা কিন্তু খুব খারাপ লক্ষণ। এই জিনিসটা খুবই খারাপ। এইটা একটা ভাইরাসের মতো কাজ করে, একজনে ধরলে এরপরে এইটা পুরো পাড়াটা ছাইয়া যায়, পুরো পাড়া এবং গ্রাম এইভাবে বিনষ্ট হয়ে যায় মাদকের ছোঁয়ায়। এই জিনিসটা যেন না হয়, এই কারণে আমরা আজকের থেকে আমরা সবাই সোচ্চার হতে হবে। কি বলেন আপনারা? আচ্ছা, তো এই সোচ্চার হইতে হইলে কিভাবে সিস্টেমটা, আমি সিস্টেমটা একটু বলি। এই আমরা যারা মাদক সেবন করে, আমরা তো মোটামুটি জানি এই পাড়ার মধ্যে কারা কারা মাদক সেবন করে। এই তাদের গার্জিয়ান গুলারে নিয়ে আমরা অচিরেই এই 2-1 দিনের মধ্যে বসবো তাদের গার্জিয়ান গুলারে। আগে তাদের গার্জিয়ানের সাথে কথা বলবো, তারপরে তাদের সাথে ওই যে তাদের গার্জিয়ানদেরকে সাথে করে নিয়ে মাদক যারা সেবন করে তাদের বিরুদ্ধে আমরা সামাজিকভাবে ব্যবস্থা নিব। যদি সামাজিকভাবে ব্যবস্থায় না হয়, তারা কর্ণপাত না করে বা মাদক সেবন থেকে বিরত না থাকে বা সমাজে যে বিভিন্ন উশৃঙ্খলপনা করে এগুলো থেকে যদি তারা বিরত না হয়, তাইলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। নাকি সবাই একমত আছে? আমরা আইন সবসময় প্রস্তুত আছে। আমরা বলি যে না, আমাদেরকে একটু সময় দেন। কারণ আমরা যে ছেলেগুলো যদি অ্যারেস্ট হয়, তাহলে আমাদের তো ছড়াই আনতে হইব। তাই এই কারণে আমরা এলাকায় আমরা চেষ্টা করতেছি যেন মাদকটা বন্ধ হয়। বন্ধ যদি শেষ পর্যন্ত আমরা নাই করতে পারি, তাইলে আমরা আইনের আশ্রয় নিব। নাকি? তো মাদক মুক্ত করা হইলো আমাদের মূল টার্গেট। এই টার্গেট আমাদের ফিল আপ করতে হবে। মাদক মুক্ত সমাজ আমাদের গড়তে হবে। এই সমাজকে মাদক মুক্ত অবশ্যই করতে হবে। আসসালামু